গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছে? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ হচ্ছে। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতো না যায় আবার একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে শুক্রবার। আমাদের দাদা অনেক ভোরবেলায় গেছে, আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি স্টার্ট দিচ্ছে গাড়িতে। আমি আর আজকে উঠিনি, নিজে নিজেই সব জোগাড় করে নিয়ে চলে গেছে। আমি অনেক রাত্রে শুয়েছি, তোর জন্য আমাকে ডাকেনি, নিজে নিজে সব জোগাড় যন্ত্র করে চলে গেছে। তারপরে আমি উঠেছি 6:30টার সময়। উঠে বাইরের উঠোন টুটন ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে তারপর নাইট চেঞ্জ করে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে দোকানদারি করলাম। এখন এই টাইম হয়ে গেছে, 1:45 বাজে। রান্না বসাবো। চাল নিয়ে এসেছি, আজ আর রান্নার চিন্তা নেই। ফ্রিজের মধ্যে ভোলা মাছ আছে, বেগুন নিয়েছি, বেগুন দিয়ে ভোলা মাছ করব। আর একটু ভাজা ভুজা কিছু করলে হয়ে যাবে। মাছটা আগের দিন নিয়ে রাখলে সুবিধা হয়। আর নাহলে রোজেরটা রোজ নিয়ে রান্না করতে গেলে সকাল সকাল পেলে অসুবিধা হয় না, কিন্তু একটু বেলা হয়ে গেলে অসুবিধা হয়। মেয়ের টাইমের মধ্যে দিতে হয়। তার এখন সামনে পুজো আসছে, কারখানায় প্রচণ্ড চাপ। যেখানে 7টায় ছুটি দিত সেখানে 8টায় ছুটি দেয় মেয়েটাকে। চলো ভাতটা বসিয়ে দিই, তারপরে এক সাইডে ভাত বসিয়ে দিই আর এক সাইডে চা করে চা খাবো, ঠিক আছে? ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এসে এই যে লিকার চা করে নিচ্ছি। আজকে একটু বেশি চা করেছি, মুড়ি দিয়ে খাবো বলে। আর তারপরে বেকারিওয়ালা দাদা আসলো, রুটি নিলাম, লাড্ডু নিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। আর মা দিয়ে গেছে প্রচুর লতি, কিন্তু লতিগুলো দেশি লতি, এত সুন্দর, এত সকালে তো বাঁচতে পারবো না, রেখে দেবো, কালকে করব। এই বিরাট দাঁড়াবো না, দিচ্ছি, বিকেলবেলায় করব। তো মাকে দিয়ে বাছি বুছিয়ে রেখে দেবো। এখন মাছের ঝোল আর একটা কিছু ভাজা ভুজা করলে হয়ে যাবে। চলো দোকানে লোক এসছে, দেখি কি নেয়। কি নেবে তুই? গোটা না একটা? 1 টাকা। আর এই যে ফ্রিজ থেকে মাছটা নিয়ে আসলাম, কালকে নিয়ে রেখে দিয়েছিলাম, বড় ভোলা। তো এই হচ্ছে ভোলা মাছ। আর বেগুন কেটে নিয়েছি, এই বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো। আর ফ্রিজে আছে ডাল আর একটু আলু বা কিছু ভাজলে হয়ে যাবে, ঠিক আছে? তেল গরম হয়ে গেছে, মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। মাছের ঝোল রান্না করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আর ছোটো মেয়েকে খাইয়ে দুজনকে পাঠিয়ে দিলাম। তারপর দোকানে এসে 3জন লোক, তাদেরকে মাল দিলাম। আলু এলো, আলু নিলাম। কালকে আলুর বস্তা গেছে 1700 টাকা, আজ আলুর বস্তা হচ্ছে 1400 টাকা। তাহলে কালকে যারা আলুটা কিনেছে তারা কী দামে বিক্রি করবে, আর আজকে যারা কিনেছে কী দামে বিক্রি করবে? এক বস্তা আলু তো একদিনে বিক্রি হয় না, বলো? যারা কালকে কিনেছে তাদের কতটা লস হবে। আমি নিলাম আজকে 1450 টাকা নিলাম। যাই হোক, একটু সবজি আলা আসলো, একটু ঝিঙে নিলাম। সবজি তো কিছু ছিল না, গতকাল রাত্রে ডাল আছে, মাছের ঝোল করলাম, আর একটু ঝিঙা পোস্ত করি, ব্যাস। ঝিঙা পোস্তটা করলে রান্না বান্না হয়। কখন হয়ে যায় রান্না, এদিকে দোকানে মাল দিতে হচ্ছে, এদিকে দোকান মানে রান্না করতে হচ্ছে। এই হচ্ছে সমস্যা, বুঝেছি? আর কিছু না। চলো বন্ধুরা, যাই গিয়ে ঝিঙেটা কেটে মুনুকে খেতে দিলাম। আর মুনুরানি খাচ্ছে, আর হচ্ছে গিয়ে তোমার ঝিঙাটা এখন পোস্ত করি। ঝিঙে কাটতে কাটতে কবার যে উঠলাম তার ঠিক নেই। এই কটা ঝিঙে কাটতে, মানে 4টে ঝিঙে হয়েছে, তার মধ্যে এখনও প্রায় 3টে রয়েছে, একটা কেটেছি। দোকান থাকলে তো হবেই, বলো, কিছু করার নেই। জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে এসেছি, মেঘ মেঘ করেছে। ঝিঙেগুলো খুব কচি, জানো তো, একদম সুন্দর ঝিঙে, একদম পুচকি পুচকি, দেখো, শশার মতন দেখতে লাগে। খিদে খিদে লাগছে, কি খাই বলো তো? ভাত খাবো নাকি? এই, কি করছিস ওখানে তুই? কি করছো? হলু বিড়াল এসছে, তুমি তাকে দেখছো? হ্যাঁ, আসো আসো আসো, এখানে আসো, এখানে আসো, আসো আসো, হ্যাঁ আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো।
কি হয়েছে? চলে আসো। তোকে তো ভাত মেখে দিলাম আমি, মাছ দিয়ে কত ভাত মেখে দিলাম, তুমি খেলে? হ্যাঁ, আবার কি হয়েছে? কিসের ভয় তো? এই তো বন্ধুরা, ঝিঙে পোস্ত আমার হয়ে এসছে। একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেটাকে ভেজে নিয়েছি, নিয়ে আজকে হলুদ দেবো না, হলুদ ছাড়াই করি, ভালো লাগে খেতে। আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। নামানোর সময় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখন বাজে 11:30। এই রান্নাবান্না করে আসলাম। আর আজ একটা ভালো খবর পেলাম, খুশির খবর। মেয়ে ফোন করেছিল, বললো মা, ও যে কোম্পানিতে কাজ করে ওখান থেকে ওর এসআই কার্ড করে দিয়েছে। তা সেই কার্ড এসছে, আমাদের 3 জনের নামে হয়েছে, আমার, তোমাদের দাদা ভাইয়ের আর বড় মেয়ে। ছোটো মেয়ের এখনও 18 বছর হয়নি বলে ওর জন্য ওর হবে না, তো 3 জনের হয়েছে। আজকে বললো কি কার্ডটা এমনি কম্পিউটার দিয়ে মানে জেরক্স নাকি বের করে নিতে, আর অরিজিনালটা এখনও দেয়নি। তো ভালোই হলো, কোম্পানিতে কাজ করছে। আমার দিদির মেয়েও একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু ওদের ওইসব সুযোগ সুবিধা নেই। আমার মেয়ে যে কোম্পানিতে কাজ করে সত্যি সুযোগ সুবিধা আছে, করে দিয়েছে, ভালোই হয়েছে। মানুষের কথা তো বলা যায় না, বিপদ আপদের কখন কি হয়। তো মেয়ে আর কি ফোন করে জানানো হয়েছে, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, তো চলো বন্ধুরা। ও, আর জামা কাপড়গুলো বাইরে দিয়ে তুলে নিয়ে আসলাম, পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, কী হয়েছে, কাচতে হবে, কাঁচা বের করে রেখেছি। আর এই যে রান্না, এই হচ্ছে ঝিঙা পোস্ত, তোমাদের তো দেখিয়ে দিলাম, আর নিচে ভাত আছে। আর এই হচ্ছে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল। 2 মেয়েকে দিয়ে দিলাম, একজনকে দিয়ে দিলাম, একজনকে খাইয়ে দিলাম, আর এই বাদ বাকি এই যে রয়েছে। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট। জামা কাপড় কেচে ধুয়ে এসছি আর নেমেছি। পুরো কি বলবো, পুরো কালো হয়ে গেছে বাইরে, শুকাবে না। গন্ধটা কি ভালো লাগে। ও অন্ধকার হয়ে গেছে বাবা, শুনে নামবে গো। বাচ্চাগুলো ছোটাছুটি করছে বর্ষার মধ্যে। চলো বন্ধুরা, কাঁচা হয়ে গেছে, মেলে দিয়ে আসবো। শুকাবে না শুকাবে। জল তো বৃষ্টি যখন আর হবে না, জল ধরে যাবে। এই যে বৃষ্টি ছ্যাঁক দিয়েছে গো, আবার জামা কাপড়গুলো মেলে দিলাম। সুন্দর এই জায়গাটা রোদ্দুর পড়েছে, জলটা ঝরে গেলে, ওই দেখো জলটা ঝরে গেলে নিয়ে আসবে। খাইছো? এনে বসে রয়েছে কেন? খাইতে ইচ্ছা করে না? ও চলো, ঘরটা মুছে তারপরে বাসনগুলো বের করে ধুই। তো বন্ধুরা, হচ্ছে গিয়ে ঘর বাড়ি মুছে টুছে তারপরে বাইরেটা ঝাড় দিয়ে বাসন কোসন ধুয়ে যেটুকু যা কাজকর্ম ছিল স্নান টেনান করে এসে ঠাকুর দিয়ে দিয়েছি। জায়ের মেয়েটা এসেছিলো, ওই যে বুনুটাকে নিয়ে একটু গল্প টল্প করলাম। তো দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর দোকানে ঝাপটা এখনও করিনি, আটকাইনি, আটকাবো। আটকে আমি দুটো খাবো, অনেকটা বেলা হয়ে গেছে বুঝেছো। আর 2 রকমের বিড়ি শেষ হয়ে গেছে, আবার বিড়ি আনতে যেতে হবে, পাশের বাড়ি একজন বিক্রি করে, ওখানে যাবো। তো আমি আগে দুটো খেয়ে নিই। ঠিক আছে, মেয়ে তো এখনও আসেনি, মেয়ে আসতে দেরি আছে, তোমাদের দাদাভাইও আসতে দেরি আছে, আর বড় মেয়ে তো সেই রাত্রে আসবে। চলো আমি খাওয়া দাওয়া করি। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। চা বানিয়ে নিয়ে আসলাম সন্ধে টন্ধে দেখিয়ে, এখন খাবো চা। একদম মুক্তিটা আটকাচ্ছে না, হুট করে ঠিক করে না আটকালে না পড়ে যাবে। মুগ ডাল হচ্ছে সোনামুখী ডাল, এত সুন্দর গলে। তো যাই হোক বন্ধুরা, চা বানিয়ে নিয়ে এসেছি, চা খাবো। তোমাদের দাদাভাই তো ভাত খেয়েছে কাজ দিয়েছে, আর আমি
চা খাবো। চা খেয়ে দেখি মেয়ে আসলে মেয়েকে একটু কিছু টিফিন টিফিন বানিয়ে দেবো, তারপর আবার রান্না করতে হবে। ও দোকানের মালগুলো লিখবো বসে বসে। আলু নিয়েছি, আলুওয়ালাকে টাকা দিতে হবে 1450 টাকা। আর দোকানে কি আনতে হবে, কুচকাচ কিছু মাল আছে, 1 বস্তা চাল আনবো। ঠিক আছে, চলো চা বানিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে চা রয়েছে, খেয়ে নিই। খেয়ে তারপরে হচ্ছে দেখি মালগুলো লিখি। এখন বাজে 9টা, আর এই যে টোপলা গুছিয়ে দিলাম। তোমাদের দাদাভাই যাবে মাল আনতে। ঠিক আছে, বললাম তাড়াতাড়ি যাও, বাইরে মেঘ পড়েছে, বৃষ্টি বৃষ্টি না নামে। ওই যে আমার মেয়ে বসে আছে, গাড়ির সিটটা গেছে বৃষ্টিতে ভিজে। গামছাটাকে আজকে কমফর্ট দিয়ে ধুয়েছি, তা কি কি মুছলে? রান্না বসিয়ে দিচ্ছি আমি। রান্না করব হচ্ছে ডিম ভাত, ডিমের ঝোল আর ভাত। ঠিক আছে, চলো বসিয়ে দিই। অনেকটা বেলা বলি কেন, রাত্রির হয়ে গেছে। এই দেখো, 2টো কুর্তি নিলাম আমার মেয়ের জন্য। এই পাড়াতে একটা ওই বৌদি আছে, জামা কাপড়ের ব্যবসা করে। আমার মেয়ে তো ওই মানে খুব ঝিলিং ঝিলিং পরে না, সিম্পল পরে, তো একদম পিওর সুতির। এই একটা কালার, আর এই যে এই একটা কালার। কেমন হয়েছে কমেন্টে জানিও। ও পরবে তো, ওর গায়ে ভালো লাগবে, 2টো কালারই সুন্দর, একদম পিওর সুতি। তো বৌদির কাছ থেকে নিলাম। আর আমার ভাত হয়ে গেছে, ডিমের ঝোলটা করলে এবার হয়, তারপর তোমাদের দাদাভাই আসলে মালগুলো গুছাবো, গুছিয়ে তারপর দোকান বন্ধ করবো। ঠিক আছে, কর্তা মশাই চলে এসছে মাল নিয়ে। দাও, আমি তুলে নিচ্ছি, অসুবিধা। যাও, গাড়িটা একবার ঢুক। এই তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, 10:30 বাজে, খেতে দেবো। এই যে ভাত গরম গরম, আর হচ্ছে এই যে ডিমের অমলেটের তরকারি। ঠিক আছে, আর একটু স্যালাড কেটে নিলাম। চলো সবাইকে আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাই